দিনব্যাপী নানা আয়োজনে কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। রাঙামাটিতে বৌদ্ধ পূর্ণিমার বর্ণাঢ্য আয়োজন হয় জেলার সবচেয়ে বড় উপাসনালয় রাজবন বিহারে। ভোর থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে পুণ্যার্থীরা আসেন এখানে। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেদের সমর্পণ করেন বুদ্ধের চরণে। আমাদের যে পুণ্য সঞ্চিত হবে সেই পুণ্যের ফলে আমাদের এখানে যাতে বিশ্বে যাতে শান্তি বিরাজ করে। আমার এই দিনটা সবাই যাতে ভালোভাবে শান্তিতে থাকতে পারে। সকল জনগণ তথা সকল প্রাণীর শুভ কামনা করছি, সকলের নিরোগ সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলেই যাতে মৈত্রী পরায়ণ হয়। খাগড়াছড়িতে ভোর থেকে বিহারে বিহারে চলছে নানা আচার রীতি। নানা বয়সী পুণ্যার্থীরা অংশ নেন পঞ্চশীল দান, প্রদীপ প্রজ্বলন, ধর্মদেশনা ও সমবেত প্রার্থনায়। সন্ধ্যায় বিহারগুলোতে রয়েছে প্রদীপ পূজা। সকল প্রাণী সুখী হোক, এই জন্যই আমাদের এই বুদ্ধ পূজাটা দেওয়া। আমরা পুজোগুলো উৎসর্গ করেছি, সেই সাথে আমরা প্রদীপ পূজা করেছি এবং হাজার প্রদীপ পূজা করেছি। দেশ জাতির মঙ্গলের জন্য আমরা আজকে বিহারের বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান আয়োজন করে থাকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বান্দরবানে চলছে বৌদ্ধ পূর্ণিমার নানা আয়োজন। সকালে রাজবাড়ি প্রাঙ্গণ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে বৌদ্ধ বিহারের বোধি বৃক্ষতলে গিয়ে সমবেত হন পূজারীরা। বুদ্ধ পূর্ণিমার দিনে আমরা সর্বপ্রথমে বুদ্ধ বৃক্ষের মূলে চন্দনে জল ধারা এবং শিলের মাধ্যমে আমরা জল সিঞ্চন করেছি। আমরা সকাল থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। এখানে এসে আমরা পঞ্চশীল গ্রহণ করছি। আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুব শুভ এবং খুব বেশি পবিত্র। মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই দিনের শুরুতে কক্সবাজারের উখিয়ায় আয়োজন করা হয় শান্তি শোভাযাত্রার। বুদ্ধের মূর্তি স্নান, অষ্টশীল গ্রহণ, সংঘদান, ধর্মদেশনা সহ নানা আয়োজন চলছে বিহারে বিহারে। এই বুদ্ধ পূর্ণিমাটা জন্য অনেক বড় উৎসব, অনেক আনন্দ। এদিন আমরা সবাই বিহারে যাই, বিহারে গিয়ে নানন্দরের পূজা করি এবং বান্ধবদের সাথে অষ্টশীল গ্রহণ করি বান্ধবদের কাছ থেকে।